কথায় আছে প্রচণ্ড শীতে হাঁসের মাংস খেলে শরীরের তাপমাত্রা বাড়ে, কিন্তু পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া বাজারের ছোট্ট হোটেলে হাঁসের মাংস এতটাই সুস্বাদু যে এর স্বাদ নিতে বৈশাখের তপ্ত আবহাওয়া সহ সারা বছরই ভিড় লেগে থাকে। হোটেলে 4 ঘন্টায় বেচা কেনা 40,000। 32 বছর ধরে বংশ পরম্পরায় চলছে হোটেলটি। বিস্তারিত পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে তানজিনা তাসনিমের প্রতিবেদন। ৩২ বছর পূর্বে বন্ধুর পরামর্শে বাঁশের বেড়া দিয়ে তৈরি করা হয় একটি হোটেল, যা চলছে আজও। শুরুতে ছিলেন অতিথি বাবুর্চি, এখন পুরোদস্তুর ব্যবসায়ী। একবার পিকনিকে গিয়ে হাঁসের মাংস রান্না করেন মজনু। তার হাতের রান্না খেয়ে বন্ধুর পরামর্শ দেয় হোটেল করার। সেই থেকে চলছে মজনু তৃপ্তি হোটেল। প্রতিদিনই পঞ্চগড়ের আশেপাশে জেলাসহ রাজধানী থেকেও হাঁসের মাংস খেতে আসেন ভোজনপ্রেমীরা। হাঁসের মাংস আর সুঘ্রাণযুক্ত সাদা ভাতের জন্য মজনুর তৃপ্তি হোটেল এখন বেশ জনপ্রিয়। আসলে বাড়িতে বাড়িতে হাঁসের মাংস রান্না হলেও মজনু তৃপ্তি হোটেলে হাতের রান্নায় যেন মনের স্বাদ মেটায়। প্রতিদিনই নিরিবিলি পরিবেশে দূর দূরান্ত থেকে জড়ো হয়ে পেট পূজা করছেন ভোজন রসিকরা। মাত্র 3টি বেঞ্চ ও টেবিলে 12 জন একসাথে খেতে পারেন। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিয়ের দাওয়াতের মতো খাওয়া দাওয়ার ধুম পড়ে এখানে। হাঁসের মাংস ছাড়াও দেশীয় গুঁড়া মাছ এবং খাসির মাংসও রান্না হয় হোটেলটিতে। হাঁসের মাংস অসাধারণ, খাসির মাংস সুন্দর, আর বিশেষ করে রাইস এটা একদমই খুবই ভালো, এবং পরিবেশনা, তাদের আচার ব্যবহার আসলেই ভালো। এটা হলো যে এরা ছোট ছোট পিস করছে হাঁসের মাংসের মধ্যে, এবং নরম, এবং হাঁসের মাংসের সবচেয়ে যেটা বৈশিষ্ট্য, হাঁসের মাংসের মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একদমই নেই। এটা তাদের, আমি মনে করি যে এটা তাদের হাঁসের মাংসের একটা বড় বৈশিষ্ট্য। মানে হাঁসের মাংসটা এখানে একটু ডিফারেন্ট, আর রান্নাটা ডিফারেন্ট। হাঁসের মাংস অনেকে রান্না করতে জানে না, এনারা পারফেক্ট। এনাদের যেমন সিদ্ধ, যেমন পিসটা ছোট করে, অসাধারণ টেস্ট। রিয়েলি এখানে রান্নাটাকে প্লিজড, খুব ভালো রান্না হয়েছে এবং খুবই সুস্বাদু। আমার কাছে ভালো লাগছে আর কি, যে টেস্টের ভিন্নতা। আসলে টেস্টটা কিন্তু মুখে বলে বোঝানো যায় না যে টেস্টটা ভিন্নতা কীরকম। অন্যান্য হোটেলের থেকে অবশ্যই ভিন্ন এখানে রান্নাটা। আমি গতকালকেও হাঁসের মাংস খেয়েছি, করে সেখান থেকে এখানে অনেক টেস্ট। আমরা আজকে এইদিকে বেড়াইতে এসেছি, আমার ছেলে বললো যে মা আমরা ওই হোটেলে খাবো আজকে, আমি যেখানে খাই। হাঁসের মাংসটা অনেক মজার ছিল, অসাধারণ। হাঁসের মাংসটা খেয়ে মনে হয়েছে যে একদম মানে কি বলবো, অনেক বেশি স্বাদ, অনেক ভালো লাগছে গরম ভাতের সাথে খেতে। তবে মজনু ইসলাম গত 14 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী। এখন তার ছেলে সালেকুল ইসলাম হোটেলের ব্যবসার হাল ধরেছেন। হোটেলে কাজ করে অনেকে তাদের পরিবার চালায়। বিভিন্ন লোক আসে বাইরে থেকে, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়ের লোক, ঠাকুরগাঁর লোক, সবাই এখানে আসে খায় ভালোর জন্য। আমাদের খাওয়া হলো ফ্রেশ খাওয়া, এই জন্য সবাই এখানে আসে। হাঁসের মাংসটা বেশি চলে, খাসি চলে, ছোটো মাছ নদীর, এটা খুব সুন্দর হয়, এটাও চলে, নদীর চিলি মাছ। আমার হাঁসের মাংসটা সবচেয়ে মজার হয়, এই জন্য চলে বেশি। আর রান্নাটা সুস্বাদু রান্না হয়, এই জন্য অনেক বাইরে থেকে অনেক লোক আসে। আমরা খড়ির চুলা, এই জন্য খড়ির চুলা রান্না করলে আমার সুস্বাদু খাবারটা বেশি ভালো হয়। মজনু তৃপ্তি হোটেলটি এখন অনেক জনপ্রিয়। এখানে খাবার খেতে সবাইকে আহ্বান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে যারা এদিক ঘুরতে আসে, আপনারা জানেন হিমালয় কন্যা পঞ্চগড়, যারাই আসে এই মজনু তৃপ্তি হোটেলে খেয়ে বিভিন্ন জায়গায় এরা যায়। আসলে এখানে মানসম্মত মধ্যে এখানে নদীর মাছটা পাওয়া যায়, আর এখানে জনপ্রিয় এখানে হাঁসের মাংস। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, সাকুয়ার দিকে যদি কেউ পঞ্চগড়ের দিকে যান, অবশ্যই মজনু তৃপ্তি হোটেলে আপনারা খেয়ে যাবেন। প্রতিদিনই বাড়ি এবং রেস্তোরাঁয় নানা ধরনের খাবার তৈরি হয়, কিন্তু মজনু তৃপ্তি হোটেলে হাঁসের মাংসের যেন কোনো জুড়ি নেই। তানজিনা তাসনিম, RTV।